ঘান্টি আছে আপুরে যারা মুসলমান ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো কি ইসলাম সুবহানাল্লাহ পড়েন আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি ইসলাম এই ইসলামের কোন জায়গায় যদি দেখাইতে পারে পহেলা বৈশাখ এই নাচানাচি এই বক্স বাদ্য বাজানি যদি কেউ দেখাইতে পারে আমি আমার দুইটা কান কাটটা তার জুতার তলার মধ্যে লাগাবো আছে এইগুলা কথা বলেন না কেন কিন্তু আজকে দেখা যায় আমাদের মধ্যে দেখা যায় আমরা মুসলিম জাতি মুসলমান তারপরও দেখা যায় এই অর্ধলুঙ্গ নারীগুলো আইনে স্টেজের মধ্যে নৃত্য দেয় আর আমরা যাই চুটকি দিয়া বসে থাকি কথা বল না কেন আছে না এরকম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃতপক্ষে যে যতটুকু ভালো কাজ করলেন মন্দ কাজ করলেন ভালোটার যেমন আপনার আমার সওয়াব রয়েছে মন্দটার গুনাহ রয়েছে যে যাই করলাম না কেন দেখা যায় কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা লিখতে আছে ডায়েরি একদিন যখন ওই ডায়েরি ধরে টান দিবে যা যাই করছো আমি বলবো প্রত্যেকটা কাজের হিসাব নিকাশ আমার আল্লাহর কাছে চঙ্কানো ভাবে দেওয়া লাগবে কথা কন না কেন বন্ধুরে ও বন্ধু জানো না আজকে কেন এই কথাগুলো বলতেছি আজকে মাহফিলে আসার পথে বৈশাখী মেলা পাইছি কেন আজকেও যখন আমি মাহফিলে আসার পথে দেখা যায় রাস্তাঘাট ব্লক হইয়া গেছে বৈশাখী মেলার জন্য আর উল্কা দুর্কা দেখা যায় বক্স বাদ্য বাজতেছে আমি মনে মনে কই আস্তাগফিরুল্লাহ আল্লাহ এখনো আমাদেরকে দেখা যায় হেফাজতে রেখেছে এখনো যে কিয়ামত দেয় নাই আল্লাহ মনে হয় এটা কিয়ামতের আলামত আমাদেরকে দেখাচ্ছে কিছুদিন আগে দেখা যায় করোনা ভাইরাস মহামারী আপনাকে আমাকে দেখায় দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি না পারে আল্লাহ যদি জারি করে দেয় ঘর থেকে বের হওয়ার কোনো ক্ষমতা আছে আল্লাহ যদি দেখায় ঘর থেকে বের হওয়ার ক্ষমতা নাই মসজিদের ভিতরে দেখা যায় একসাথে দাঁড়ায় নামাজ পড়ার জন্য প্রশাসনিক ভাবে আইন করেছে যে একসাথে নামাজ পড়া যাবে না গেছে গেছে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না আমি বলবো আজকে দেখা যায় প্রচন্ড গরমের মধ্যে ওই বৈশাখী মেলার মধ্যে ছেলে মেয়ে একসাথে ঘেঁষাঘেঁষি করে চলতেছে এর মধ্যে আজ পর্যন্ত কোনো বাধা হয় না কেন বাধা কথা বল না কেন আপুজিরা আমার মা বোনেরা আপনারা আমার এলাকার সন্তান পায়ের নিচে হাত রেখে বলি রে মা আপনারা ঘরের মানুষ আপনারা বাহিরের মানুষ নয় যদি বাহিরে বের হইতে হয় আপনার পর্দা করে ঘর থেকে বাহির হইতে হইবে আজকে দেখা যায় ওই চুলের মধ্যে রঙে বেরঙের রং দিয়ে দিয়ে বৈশাখী মেলার মধ্যে বাহির হয়ে গেছে গলার মধ্যে কালের মধ্যে দেখা যায় শুভ নববর্ষ লেখা লেখা ঘুরে এই বাবা গালের মধ্যে রং দিয়া শুভ নববর্ষ আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক সকলে বলেন এগুলা থেকে বাঁচার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আপুজি আমার ভাবির মনোযোগ রাত্র পাইলে দেখা যায় মানুষ কিভাবে যে বাড়ির আঙ্গিনা থেকে বাড়ি থেকে ঘর থেকে যার যারা আর উপার্জনের জন্য বের হয়ে যায় যে প্রচন্ড রৌদ্র একদিন না গেলে রিক্সা নিয়ে বের না হইলে দেখা যায় ঘরের ভিতরে চাউল আসে না একদিন ব্যবসায়ী না গেলে ঘরের ভিতরে মাছ তরকারি আসে না একদিন দেখা যায় বের না
কইলে সিএনজির ড্রাইভারি না করলে ঘরের ভিতরে খাবার আসে না। কিন্তু দেখা যায় এমন কিছু সন্তান আছে রে, সেই সন্তানেরা পহেলা বৈশাখে যাওয়ার জন্য 500 টাকা দিলে মানে না, 1000 টাকা দিলে মানে না, 2000 টাকা দেওয়া লাগে। যার ঘরের ভিতরে দিন মজুর দিনে খাবার দাবার করে 2000 টাকা না দিলে মেলার মধ্যে যাইতে রাজি না। কথা কোনটি? আর মেলার মধ্যে যাইয়াই একা যায় না, ফোনটা সুন্দরভাবে দোহা কি ফোন দোহায় কই আছো আইছো কইনি কইনি। আপনি বলতে পারেন হুজুর আপনি কিভাবে জানেন? বালাগাত মান্তিক পড়েছেন, নামাজ শরফের কায়দায় বালাগাতের জ্ঞান যাদের ভিতরে আছে, একটা যুবক কোন রাস্তা দিয়ে হাঁটতেছে, সে কোন পথে চলতেছে তার হাঁটা দেখলেই বুঝতে হবে। কথা কন না কেন? মেলার মধ্যে যাওয়ার আগে দেখা যায় ফোন দিয়ে জিজ্ঞেস করে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। মেলায় যাইয়া কসমেটিকের দোকানের মধ্যে ঢুকে 2 দেখা যায় যা চায় তা ক্রয় করে দেয়, কিন্তু বাড়ির মধ্যে দেখা যায় মায়ের শরীরের মধ্যে ভালো কাপড় না। কথা কন না কেন? মায়ের শরীরের মধ্যে দামি কোনো কাপড় নাই, মায়ের শরীরের মধ্যে বানানো কোনো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রিজভী হুজুরের আগমন, নারায়ে তাকবীর। গোকর্ণগড়ের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে পড়ি মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, সবাই পড়ি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ আদার ঘরে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি আপন তুমি মোদের পারের তরে, তুমি পারের তরে, তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আব্বুজিরা আমার কষ্টের সাথে এই কথাগুলো বলতেছি। আজকে দেখা যায় পরিবারের মধ্যে তেমন ইজ্জত করা হয় না, বাবাকে এমন সম্মান করা হয় না, মাকে তেমন সম্মান করা হয় না, তাদেরকে দেখা যায় তেমন সম্মান করা হয় না যতটুকু ইজ্জত সম্মান শ্বশুর শাশুড়ি পায়। কথা কোন আসেনি আয়সা করছে হুজুর, কিন্তু আয়সা করছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের প্যান্ডেলে আসবে। আপনারা সকলে কিন্তু রেডি হয়ে থাকেন। কথা করবে কেন? হুজুরের বয়ান ভালো লাগেনি? ভালো লাগেনি? ওই তরিতে যাব আমরা দয়া নবীর বাড়ি চলো মুর্শিদ নামের তরি রে বায়া দাও নামের তোরে,
চলো মর্শে নামের তনিরে বাইয়া দাও ইয়া নামের তরি আল্লাহু আকবার কিছুক্ষণ পড়াইসা গাইবে আমি এর পূর্বেই যতটুক পারি আলোচনা করব কারণ যুগ উপযোগী আলোচনা না করলে সমাজ ঠিক করা যাবে না কারণ সমাজের মধ্যে বর্তমানে যা চলছে এর পর থেকে দেখা যায় নাই নাগরের কান্দি নতুন একটা জায়গা বেরিয়েছে নাগরের কান্দি বাবারি বাবারি ইন্নালিল্লাহ 4 জন স্ট্রোক করে মরছে আর এটা মরে না কিল্লাই কথা কম না কেন অনেক রোগী হয়ে গেছে আর এর তো যাইয়া আসলে বিশেষ করে দেখার কিছু নাই তো খালি এমনই মনে করেন যে ফিল্ডিং মারার জায়গা কি মারার জায়গা হুজুরে আবার এই গোলা কইতেছে বলার দরকার আছে নিও কথা কম না কেন একজনে 4টা করে মারে 2টা 3টা 4টা করে লয়ে যা মা পুরুষ যদি একটা হয় মহিলা হইব 4টা পুরুষ যদি 4 জন হয় মহিলা হইব 16 জন কথা কম না আরে কি বলেন কথা সত্য না মিথ্যা গেছেন আপনারা নাগরিকান্দি গেছেন বাবারে হুজুর আপনি গেছেন আরে নিয়ে যাওন লাগে আর মোবাইলের ভিতরে ডললে সব দেয়া যায় কথা কম না ভাইরাল হইছে রে বাবা ইসলামিক একটা ওয়াজ ইসলামিক একটা গজল ইসলামিক একটা নাতে রাসূল যদি যত সুন্দর হোক যত ঘটনামূলক হুজুর আলোচনা করো এটা একটু সহজে ভাইরাল হয় না কথা বললাম কিন্তু আমি হায়দারি সাহেব আজ থেকে 7-8 বছর 9 বছর আগে আমি ওয়াজ মাহফিল করতেছি আজকেও বাংলাদেশের সবার মুখে আমি পরিচিত হতে পারি নাই কথা বললাম আর হুট কইরা দেখা যায় এমন কিছু জায়গা যা জংলা আছে যেটা হুট করে উড়ে হুট করে দেখবেন ভাইরাল হয়ে যায় কথা কম না কেন একমাত্র দেখা যায় আমরা হকের পথে তেমন থাকতে পারি না পারি ড্রিম হলিডে আসেনিও ঈদ আসলে বোঝা যায় এগুলার দাম যে কত বেশি কথা কম না কেন আমার শালিকা কইছিল হুজুর দুলাভাই হুজুর ওটা হে দুলাভাই ওটা হে মন যেতেছে যাইতাম নাগরিকান্দি সবাই যা আমার একটু লয়ে যাবেন আর কি আচ্ছা বলাটা কি মন নাই তখন আমি তাকে সুন্দরভাবে বুঝাইয়া দেওয়া তো আমার কর্ম কথা কম না কেন যে এখানে তো কোনো ভালো মানুষ যাবে না এখানে যারা অশ্লীল যারা মন্দ যারা খারাপ যারা বেহায়াপনার দিকে বেশি বেশি লিপ্ত থাকে তারাই দৌড়ায় যাবে পরপুরুষের চেহারা দেখার জন্য কথা কম না কেন আপুজিরা আমার আবির মনোযোগ রাস্তাঘাটে দেখা যায় দোকানপাট জ্যাম হয়ে যায় একমাত্র নারীদের জন্য মা গো ও মা পাতা গাইয়া দাও আমি হায়দার হিসাব আপনার পায়ের মধ্যে ধরে বলে দিয়ে যায় আপনি হইলেন ঘরের মানুষ আপনি ঘরে থাকবেন আপনার স্বামী যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি বাজারে যেখানে আপনাকে অনুমতি দেয় আপনি যাওয়ার চেষ্টা করবেন কিন্তু স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া ঠিক নাও যদি আপনি মাসের পর মাস যদি আপনি 11 মাসের মধ্যে মাহে রমজান মাস বাদে যদি আপনি নফল রোজা রাখার জন্য চেষ্টা করেন যদি নফল রোজা রাখার জন্য আপনি চেষ্টা করেন আপনার স্বামী যদি আপনাকে মানা করে না না রোজা রাখা যাবে না তাহলে আপনার নফল রোজা ছাইরা স্বামীর অনুমতি স্বামীর কথাটা মানা আপনার জন্য ওই নফল রোজার চাইতে বড় কথা কম লাগে যদি মা বোনেরা বলে যে আমি ইমুক দিন রোজা রাখবো যদি স্বামী কই না রোজা রাখা যাবে না যদি বলে যে না ইমুক দিন রোজা রাখতে পারবো না যদি স্বামী না করে তাহলে সে নফল রোজাটা রাইখা যতটুকু সওয়াব পাবে এই স্বামীর হুকুমটা পালন করে তার চেয়ে বেশি সওয়াব পাবে কথা বলে না কেন এইগুলো আমাদের সমাজে আসেনিও জামাই যদি কোট ডাইনে যা
বদর মারে বামে, কথা বলি স্টেপ বাই স্টেপ দেখা যায়। প্রথম প্রাইমারি, তারপর হাই স্কুল, তারপর কলেজ, তারপর দেখা যায় ভার্সিটি। এক এক করতে 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 দেখা যায় আমাদের পদ উন্নত হয়। কিন্তু এই সমাজের মধ্যে দেখা যায় মানুষ আস্তে আস্তে বুঝের হয়, মানুষ আস্তে আস্তে শিক্ষিত হয়, আর খারাপের দিকে ধাবিত হয়। কথা কর না কেন? শিক্ষা গ্রহণ করে মা বাবার খেদমত করবে, শিক্ষা গ্রহণ করে যাইয়া প্রাইম মিনিস্টার হয়, শিক্ষা গ্রহণ করে জজ ব্যারিস্টার হয়, শিক্ষা গ্রহণ করে সে বড় কি মাপের চাকরিজীবী হয়, তারপর বউরে লইয়া 7 তলা 5 তলার মধ্যে থাকে। কথা কর না কেন? ফ্ল্যাট এমন একটা ভাড়া নিব, হাইফাই একটা ফ্ল্যাট নিব, যেটা শুধু গোবর কবুতরের জোড়ার মতো, কি আমি আর আমার গিন্নি থাকতাম চলে। কথা কর। মা বাপ যে গ্রামের ভিতরে কষ্ট করতেছে ফ্যানের লেগে, কারেন্টের জন্য একটা আইপিএস দিতেও রাজি নেই। কথা কর না কেন? অথচ হ্যাঁ 1,00,000 2,00,000 টাকা কামাই করতেছে। কথা কর না? আসেনি এরকম? আপুজিরা আমার, এই জন্য কথাগুলো বলতেছি। যদিও রাস্তাঘাটে চলি, যদিও মানুষের বাড়িতে বাড়িতে যায়, মাঝে মধ্যে দেখা যায় এমন কিছু কাহিনী আমাদের কানের মধ্যে বাজে। কথা কর না কেন? দুঃখের সাথে কই হুজুর গো নিজে না খাওয়ায় সন্তানকে লেখাপড়া করাইছে, আলিম ফাজিল। আরে আলিম ফাজিল বাদ দিই, মাদ্রাসার লাইনটা বাদ দিয়ে আগে জেনারেল আইসা করি। কথা কর না? মাদ্রাসায় যারা পড়ে আলেম ওলামা, মনে করেন সে মসজিদে যদিও 3,000 টাকা চাকরি করে, তো যদি তার মা বাবা বেঁচে থাকে তো মা বাবারই কষ্ট দেয় না। কথা বলুন, 3,000 টাকা বেতন যদিও পায়, ওইখান থেকে সে একটু হলেও কাজ করে হলো দেখা যায় মা বাবার জন্য একটু কিছু নেওয়ার চেষ্টা করে। কথা বলুন আব্বুজিরা আমার, বাস্তবে আসুন। আমার বাবাজি জুবায়ের হাসান, মারহাবা পড়েন, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দিন। আমিন বলেন না কেন? আমি গিয়েছি নবীনগর প্রোগ্রামে, আমার সাথে গেছে। যাওয়ার পরে রোজার আগের দিন, না রোজার আগের দিন না, রোজার আগের দিন 12 তারিখ নবীনগর পীর সাহেবের প্রোগ্রামটা। মাহফিল থেকে আসার পথে বলতেছে যে, আমি বলতেছি যে পরিবারে অনেক লোক আছে, তাদের জন্য তো মহিষের গোস্ত নিব। কি নিব? মহিষের গোস্ত নিব। তখন যে দেখা যায় বাউরিচা বাস স্ট্যান্ডে নেমে 5 কেজি না 6 কেজি মহিষের গোস্ত নিলাম। কয় কেজি? 6 কেজি মহিষের গোস্ত নিলাম। তখন আমার এই বাবাটা জুবাইর সাহেব মসজিদ থেকে সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকা বেতন। কয় হাজার? 6,000 টাকা বেতন। সেও মনে 2-3 কেজি গোস্ত রয়েছে। মারহাবা পড়ে 3 কেজি গোস্ত রইলে তো হলো 2-3 হাজার জায়গা হবে। কথা কর না কেন? এটা মনের বিষয়। আজকে একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, খোদার কসম দিয়ে বলি, আপনি ইউনিভার্সিটিতে পড়ার চাইতে, আপনি কলেজে পড়ার চাইতে, আপনি বড় বড় বিজ্ঞ জজ ব্যারিস্টার বানানোর চাইতে, একটা মাদ্রাসায় পুরো ছাত্র যদি হাফেজ বানাইতে পারেন, দাখিল ফাজ বানাইতে পারেন, আলিম ফাজ বানাইতে পারেন, খোদার কসম দিয়ে বলি, ওই সন্তানটা আপনাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে দুনিয়া এবং আখিরাতে। কথা বলেন না কেন? কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? তো আমরা তো দৌড়ায় যাই খালি কেজি স্কুলে, তো ছাত্রর সাথে গার্জেন ফ্রি। কথা কেন? ছাত্রের গারো ব্যাগ দেয় না, মহিলার গারো ব্যাগ বেদের মানে। কথা বল, ওইদিকে গেলে আবার শ্বশুর শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে যাবে। হিডিয়াত কইলাম না। কথা কন না কেন? আসেনি কিছু ঝামেলা? আসেনি? কেজি স্কুল বলেন, কিন্টার গার্ডেন স্কুল বলেন, দৌড়ায় দেখবেন যে ছাত্রের লগে লগে যা, আবার লগে লগে আইনি। ভাই খারাপ বলতেছে, বাস্তব না? যাইতেছে আইতেছে, কিন্তু এই পরিশ্রমটা যদি একটা মাদ্রাসার ছাত্রর সাথে করত, একটা ছাত্রর দিকে এইভাবে নজর দিত, খোদার কসম এই মার আবাদত এই ধোঁয়ায় হয়েছে একজন আলেম হয়ে যাইত। কথা বলেন না কেন? আর বলেন ঠিক না? ঠিক।
বাবাজিরা আমার, আপনারা এই গোকর্ণনগরের মানুষ, রায়পুরার মানুষ, নরসিংদীর মানুষ, আমি আপনাদেরকে বলবো বাজান রে, যদি 5টা সন্তান থাকে, একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়াও। কথা বল না কেন? এটা আমার থিওরিতে আমি বলছি। I would like to say governmental funds we are notes about Prophet Muhammad sallallahu alaihi wasallam change 1400-700 non-Islamic scholars like making his heart, like Zalbanat Shaw, like Hitti, is a prophet, is a father, is a leader, is the Quranul Karim, wa ma arsalnaka illa rahmatan lil subhanallah। জোরে পড়েন না। মাদ্রাসায় পড়লে সে ইংরেজি বলতে পারবে না এমন কোনো কথা না। আমি নিজের বরত্ব করি না, আমাকে কলেজও দেন, আমি ইংরেজিতে যদি বলেন যে আমি ক্লাস করার জন্য ইনশাল্লাহ পারবো। মারহাবা পড়েন, আরো জোরে বলেন মারহাবা। হাই স্কুলের টিচারের সঙ্গে দেন ম্যাথ দিয়ে গণিত, যদি তাদের আগে যদি অঙ্ক না দেখাইতে পারি, এই কান কাটটা জোগাড় করে দিব। কথা বলেন দেখেন, মাদ্রাসায় পড়লেই যদি আমরা নিম্ন ভাবি চলবে না। কথা বল না কেন? আজকে দেখেন মাদ্রাসায় পড়ে একটা ছোট্ট হোক, সেই মসজিদের 3000 টাকা বেতন পাক, ওই ছেলেটাকে দেখবেন যে একটা এমপিও যদি মসজিদে আসে নামাজ পড়ার জন্য, এই এমপির আগেই তাকে দেওয়া হয়। কথা বলে নাকি নাকি এর পাশে ফালাই দিব? পাশে ফালানোর কোনো জু আছে? কথা বল না কেন? জানাজার মধ্যে আইছে এমপি, মন্ত্রী, মনে করেন পুলিশ অফিসার, বিডিআর, যা বলেন সচিব, সবাই চাই, কিন্তু দেখা যায় ওই জানাজা পড়ানোর সময় কারো ভাগ্যে কোলাই না, কারো স্বার্থে কোলাই না, কিন্তু ওই মসজিদের 3000 টাকার বেতনের হুজুর ওই সামনে পাঠানো লাগে। কথা বলে না? এত কিয়ামতের একটা আলামত। আমাদের এলাকায় কিছু কিছু নামাজি আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অরিজিনাল নামাজি, আর কিছু কিছু নামাজি আছে যাইয়া যার ইমাম সাহেবের ভুল ধরার কারণ। কথা কর না কেন? ইমাম সাহেব কইরা 100 টাকা বেশি ভাইয়া নিল। কথা কর না কেন? কথা কি খারাপ বলতেছি নাকি? ভাইরাল হবে এর নেটে কিন্তু যাচ্ছে এই কথাগুলো। ইমাম সাহেবদের এই অধপতন কেন? আপনার আমার সাধারণ মানুষের জন্য। কথা কর না কেন? আপনি একবার মুভমেন্টটা ঘুরিয়ে দেখেন, একটা সিএনজি চালক, একটা ভ্যান চালক, একটা রিক্সা চালক, সে রাস্তায় যখন বের হয়ে যায়, মিনিমাম তার 10 থেকে 15,000 টাকা তার মাসিক ইনকাম আছে না? তে একটা ইমাম সাহেব কি ইচ্ছা করলে তার পাগড়িটা খুলে গিয়া কি ভ্যান চালাইতে পারে না? কথা কর না কেন? সে ইচ্ছা করলে রিক্সা চালাইতে পারে না? সে বিভাগ চালাইতে পারে না? সে চালাই না। কারণ কি? তার যে ইজ্জত, খোদার কসম কোটি টাকা কামাইতে পারবে, তার ইজ্জত সে নিতে পারবে না। কথা বলেন না কেন? নিতে পারবে। এই জন্য মরার পর যখন গোসল দিতে যায় হুজুরের দরকার। কথা বল না? মরার পর যখন গোসল দিতে যায় হুজুরের দরকার। একটু সুরমা লাগাইবো, সাধারণ মানুষে পারে না। হুজুরের ডাক্তার আনে যে হুজুর আমার বাবার একটু সুরমা পরাই দিন। কথা বল না? মরে যাওয়ার পর দেখা যায় গোসল দেওয়ার পর কাফন দাফন করাবো, এটাও সাধারণ মানুষে পারে না। এই হুজুরের দরকার। কথা বল না? শেষ মুহূর্তে যখন তাকে জানাজার মাঠে দেওয়া হয়, এটাও অন্য কেউ পারে, যদি জানেন তা আলহামদুলিল্লাহ, কিন্তু এটাও হুজুরের দরকার। বিয়ার মধ্যে শরীয়ত সরার মধ্যে দুইজনে আবদ্ধ করাই। কথা বল না কেন? দুইজনে মিলাইব, এই মিলানোর মধ্যেও হুজুরের দরকার। কথা বল না কেন? আবার এই মিলানি ভাঙ্গার জন্য কি হুজুরের দরকার। প্রত্যেকটা মূল মূল জায়গার মধ্যে আলেম ওলামাদেরকে ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় হাদিয়ার সময় সবচেয়ে বড় নোংরামি আর কিপটামি করে। কথা কম। এই যে রোজার মাস গেছে, তারাবি নামাজে যদি 60,000 টাকা হয়েছে, এর মধ্যে দেখা যায় 20,000 টাকা চাইছে যে মসজিদের কার্পেট আনার লেগে। কথা কম। কিছু কিছু মুসল্লি রয়েছে যে ইমাম সাহেবের হকটা দিয়ে মসজিদে কাজে লাগাইবো। কারণ কি? প্রয়োজন নেই আমার। ইমাম সাহেবের হক ইমাম সাহেবকে বুঝাই দেওয়া দরকার। কথা বলে না কেন? 11 মাস তো আর তুমি দেও না, তাকে দেও। 11 মাসে তো কষাই নিয়ে করো। 6,000 টাকা হইলে 5,500 টাকা বাকি রাখো, 1,000 টাকা বাকি রাখো। কথা বল না কেন? কষ্ট পাইতেছেন বাজান? এই কথাগুলো দিয়ে আসলে ওয়াজ। কথা বল না কেন? ওয়াজ শুনবো,
কিন্তু এক কান দিয়ে আরেক কান দিয়ে বাহির করলে তো ওয়াজে কোনো ফায়দা আসবে না। এটি হলো ওয়াজ। এলাকার যত ইমাম সাহেব আছেন সকলকে ইজ্জত করবেন, সম্মান করবেন। আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সম্মান কমাইতে পারে, আবার মুহূর্তের মধ্যে সম্মান বাড়াইতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন সব করতে পারে। বন্ধুরে, ও বন্ধু জানায় দিয়ে যায়, ও আমার মা বোনেরা আপনাদেরকে বলে দিয়ে যায়, যখন ইমাম সাহেব আপনার ঘরের মধ্যে খাবারের জন্য আসে, দেখা যায় এটার মধ্যে অনেকে কিপটামি করি না, আলেম ওলামাদেরকে খাবার খাওয়াইলে কোনোদিন কমে না, বরং কি আল্লাহর মেহমান তারা তাদেরকে খাওয়াইলে আপনার আমার ঘরের মধ্যে বরকত দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। বাবারে দেখো, আজকে এই দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে যারা ৬০,০০০ ৭০,০০০ টাকা বেতন পায়, তারা দেখা যায় ১ বছর পরে পরে একটা কাপড় বানায়। কথা বলবেন, কথাগুলা কিন্তু আপনারা ক্লিয়ার করবেন। যদি মিথ্যা হয় আমার কাছে বলবেন। ১ বছর পর পর ৬ মাস পরে পরে একটা কাপড় বানায়। আর মসজিদের ইমাম সাহেব যায় দেন না ৬ মাসের ভিতরে ৬টা পাঞ্জাবি পাল্টা। কথা বলবেন কিও? তারা কি কোটি টাকা কামায়? কথা বলবেন। তাদের ওই কামানের মধ্যে বরকত দেয় কে? আর জোরে বলেন দেয় কে? এরপরে বাবা শরীরের মধ্যে একটু ময়লা হয়ে গেলে কথা বলবেন, ফালাই দে আরেকটু নতুন। কথা বলবেন। রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় বোঝা একটা আলেম যাইতেছে, আর একটা ১ লাখ টাকা বেতন ভাই রাস্তা দিয়ে গেলে কুত্তাও কান্ত না। কথা বলবেন। কথা কি মিথ্যা বলছি নাকি? তাদের মধ্যে রহমত দিছে কে? আজকে যদি আমরা এই বিষয়ে সচেতন হয়ে যাইতাম, কিন্তু আমরা পাশে পড়তাম না। আজকে পিছনে থাকার একটাই মুহূর্ত, একটাই কারণ, দেখা যায় আপনার আমার সমাজের মধ্যে আলেম ওলামাদেরকে যতটুকু ইজ্জত সম্মান দেওয়ার কথা আমরা দিতে পারি না। বাবারে, সব কাজের মধ্যে যদি আলেম ওলামাদেরকে ব্যবহার করি, কিন্তু আপনার আমার যদি এই হাদিয়ার সময় তাদেরকে না দিতে পারি, তাদেরও তো বউ বাচ্চা আছে। কথা কোন না? আছে না নাকি নাই? অলিউল্লাহ আশিকি হুজুর একটা মাহফিলের মধ্যে বলছিল যে হুজুর নাকি জিজ্ঞাসা করছে যে হুজুর আবার বিয়া করে। হুজুর জিজ্ঞাসা, হুজুর আবার বিয়া করে? কি বাবা, হুজুর কি মানুষ না? কথা কোন নাকি? হুজুর মানুষ না? আমনের শরীরের মধ্যে যদি থাকে ৮০% জোর, হুজুরের শরীর আছে ১০০% জোর। কথা কর না কেন? দিছে কে? আরো জোরে কোন দিছে কে? আবার এই নেগেটিভ সাইডে নিয়েন না। হুজুর দেখবেন মাঝে মধ্যে ৩টা ৪টা বিয়া করে করেনি। অনেক হুজুর আছে ৩টা ৪টা বিয়া করে তারা সম পরিমাণ দিয়ে চালাইতেছে। কথা কর না কেন? আর আপনি আমি আম পাবলিক, আম জনতা একটা লইলি অক্ষর বেগকে অবস্থা তাই। কথা কর না কেন? খারাপ লাগতেছে নাকি? বলতেছি যে আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত যার উপরে থাকে সেই অবশ্যই দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কথা কর ঠিক কি আসছে না? আপুজিরা আমার, যার প্রেক্ষিতে আমি আলোচনা করব ঢুকতেছিলাম, মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবাকে ইজ্জত সম্মান করবেন। কিন্তু মা বাবা হারানোর পর যদি হাউমাউ করে কান্নাকাটি করেন, কোন লাভ হবে না, কোন ফায়দা হবে না। মা বাবার কবরের পাশে কাঁদতে পারবেন। যুবক রে, দুনিয়ার মধ্যে যতদিন মা বাবা খাইতে পারে খাবার করার চেষ্টা করেন। আপনার আমার কামায়ের রুজি রোজগারের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিতে পারে কি পারে না? বন্ধুরে, বন্ধু
দেখা যায় আজকে সমাজের মধ্যে যারা বৃদ্ধ হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তাদের কোনো দাম থাকে না, মূল্য থাকে না। যখন যুবক ছিল গো, সারাদিন কর্ম করে কাজ করে আপনার আমার জন্য যখন আপেল কমলা মালটা জানিয়ে এসেছে, নিজে না খাইয়া বাজার থেকে দেখা যায় পকেটের মধ্যে করিয়া যখন আপনার আমার জন্য একটা করে হলেও আমার নিয়ে এসেছে, ওই সময় দেখা যায় আব্বাকে বড় আব্বা করে ডাকছি, আব্বাকে বড় সম্মান করছি, আব্বার কলমের মধ্যে সালাম করছি। এখন দেখা যায় আব্বা বৃদ্ধ হয়ে গেছে, আব্বা কথা বলতে পারে না, আব্বা বুড়া হয়ে গেছে, আব্বার জোর কমে গেছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, আব্বাকে আব্বা বলে একটা ডাক দেওয়া হয় না। বলে না আসেনি না মিথ্যা বলছি? বৃদ্ধ মা ঘরের মধ্যে বসে আছে, যেই মা খারাপ কিছু খাইতে পারে না, যদি তার খাবার দেওয়া লাগে ভালো ভালো পথ্য খাবারের জন্য ডাক্তার বলেছেন খাবার দেওয়ার জন্য, কিন্তু যুবক, ও যুবক তুমি চিন্তা করো না রে যুবক, তুমি আজকে আসমান দেখছো, জমিন দেখছো, চন্দ্র দেখছো, সূর্য দেখছো, যাদের ওসিলায় একমাত্র হইল মা বাবার ওসিলায়, কথা কোন ঠিক কি না? তুমি মা বাবার ওসিলায় দুনিয়ার মধ্যে আগমন করছো, দুনিয়ার মধ্যে আইসা তুমি বড় পণ্ডিত হইছো, দুনিয়ার মধ্যে আইসা তুমি বড় নাম্বার আইছো, দুনিয়ার মধ্যে আইসা তুমি এমপি সাহেব হইছো, দুনিয়ার মধ্যে আইসা তুমি চেয়ারম্যান সাহেব হইছো, দুনিয়ার মধ্যে আইসা তুমি বক্তা হইছো, দুনিয়ার মধ্যে আইসা তুমি আলেম হইছো, কিন্তু যদি মা বাবার ওসিলা না হইতো আপনি আমি দুনিয়ার মধ্যে কখনো আসতাম না। যুবক, ও যুবক ভাইরা আমার, তিনটা যুবকের কথা মনে হয়ে গেল। আল্লাহর কাছে গুনাহ করছো, মদ খাইছো, জুয়া খেলছো, চুরি করছো, ডাকাতি করছো, যত অপরাধ করেছো, যদি আল্লাহর কাছে কান্দা কান্দা তওবা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? মুহূর্তের মধ্যে একটা চুরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহর বন্ধু বানাইতে পারে, পারেনি? তিনটা যুবক দেখা যায়, ওই তিনটা যুবক একসাথে সফরের জন্য বের হইলেন। বের হওয়ার পর দেখা যায় পথির মধ্যে এমন বড় ঘূর্ণিঝড় শিডর উঠলো, যে ঝড় তুফানে মানুষ বাড়িঘর সব সঙ্গে চোরমার হয়ে যাচ্ছে। তিনটা যুবক মনে মনে চিন্তা করলো, এখন কোথায় যাইতে পারে, এখন কোথায় যাইতে পারে? যাইতে যাইতে দেখা যায় তিনটা যুবক এমন একটা জায়গার মধ্যে গেল, কিতাবের মধ্যে পাইলাম যে জায়গাটার মধ্যে চাইয়া তিনটা যুবক পাইয়া বসলো। ওই জায়গাটা ছিল একটা গুহার মতো, গর্ত করা, তার মুখ ছিল ওই নিচে যাইয়া তিনটা যুবক যা বৈশা রয়েছে, উপর দিয়ে সিডর ভূমিকম্প যা হইতেছে তারা খবর পায় না। হঠাৎ করে দেখা যায় তারা ভয়ে, সিডরের ভয়ে, তারা ঘূর্ণিঝড়ের ভয়ে, বাতাসের ভয়ে দেখা যায় ওই গুহার ভিতরে চলে গেছে। ওই ভয়ে যখন গুহার ভিতরে চলে গেল, আল্লাহর কুদরতি ভাবে দেখা যায় ওই গুহার মুখের মধ্যে বড় একটা পাথর আইসা বেষ্টন করলো। যেন ভয়ে, ঘূর্ণিঝড়ের ভয়ে গেছে কি গুহার ভিতরে। এখন দেখা যায় গুহার মুখ কি বন্ধ হয়ে গেছে, পাথর পড়ছে, বড় একটা পাথর পড়ছে, কিতাবের মধ্যে যা পাই না। আপুজিরা আমার, এইবার দেখা যায় ওই পাথরটা যখন গুহার মুখ বন্ধ করে দিল, তিন যুবক বলতেছে যদি উপরে থাকতাম আপাতত জীবন বাঁচাইতে পারতাম, মনে হয় রে আর আমাদের জীবন বাঁচাইতে পারবো না। গুহার ভিতরে কোনো বাতাস আসে না, অক্সিজেন আসে না,
আদান প্রদান হয় না। তারা তিনটা যুবক বড় কষ্টে পড়ে গেল, চিন্তিত হয়ে গেল। এক যুবক আরেক যুবককে বলতেছে, আমরা তো থাকবো না রে, কিন্তু এক একটা উসিলা করা যাবে। এক একটা উসিলা মানে কি? ও যুবক, তোমার জীবনে যা ভালো কাজ করছো, নেক কাজ করছো, ওই নেক কাজের দুহাই আমার আল্লাহর কাছে দাও। ওই নেক কাজের দুহাই দিলে আমার আল্লাহ পারে ওই গুহার মুখটা খুলে দেওয়ার জন্য। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পারে কি পারে না? গুহার মুখটা দেখা যায় উঠানোর জন্য বলতেছে, তোমাদের যা যার নেক কাজগুলো আছে, নেক কাজগুলো আছে আল্লাহর কাছে পানা চাও। ওই নেক কাজের উসিলা করে যে এইবার দেখা যায় ওই গুহার যে মুখটা বন্ধ ছিল, একটা যুবক প্রথম দেখা যায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ মাবুদ গো মাবুদ, আমি জীবনে এমন একটা ভালো কাজ করছি। বলে কি ভালো কাজ করছ? আমি যখন পেরা দুম্বা চালাইতাম, তাদের পাল ছিল, আমরা এগুলা পালন করতাম। আমি যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, আমি ওই বকরি গুলো দোহন করে করে বাড়িতে নিয়ে যাইতাম। ওই দোহন করে করে বাড়িতে নিয়ে দেখা যায় আমি প্রথম আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপর আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপর আমি নিজে খাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়তটা কি ভালো না খারাপ? যে দেখা যায় দোহন করে সন্ধ্যাবেলায় দুধ গুলা নিয়ে যাইতো বাসার মধ্যে। প্রথম খাওয়াইতো তার মা বাবাকে, দ্বিতীয় খাওয়াইতো তার সন্তানাদিকে, তৃতীয়বার তারা খাইতো। এইবার দেখা যায় যখন একটা রাত্রে মা বাবা দুধ না খায়া ঘুমায়া গেছে। গভীর মনোযোগ মনোযোগ মনোযোগ, জানি হবে বাবা, মুখ নাড়ানাড়ি করবেন না। এই ভাত দেখা যায় ওই যুবকটা দেখা যায় বলতেছে, আল্লাহ গো ও মাবুদ, আমি দেখা যায় ওই রাত্রে যখন আমার মা বাবা ঘুমায় গেছে, আমি দুধ আনলাম মা বাবাকে খাওয়ানোর জন্য। মা বাবা ঘুমায় গেছে, আমি মা বাবাকে ডাক দিই না, দুধের পাত্র নিয়ে মা বাবার শিয়রের মধ্যে দাঁড়ায় রইলাম। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। যে দক্ষিণী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি ওই দক্ষিণী মায়েরে বলো করিব দাফন, আমি ওই দক্ষিণী মায়েরে বলো করিব দাফন। সুবহানাল্লাহ। আজকে মোহাম্মদ কাজল মিয়া গো তার আব্বার স্মরণে মাহফিলটা করছে। কার স্মরণ? তার আব্বার স্মরণ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। গোপননগরের পক্ষ থেকে নারে তাকবীর, গোপননগরের পক্ষ থেকে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, রেজভী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, রেজভী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। গোপননগরের পক্ষ থেকে, গোপননগরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। এই মাহফিলের পক্ষ থেকে